ডাব্লিউবিএসএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আজকে আমি টেলিগ্রাম গ্রুপে যে প্রথম অধ্যায়ের মক টেস্ট নিয়েছিলাম, সেই মক টেস্টের প্রশ্নগুলি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি কর্মশিক্ষার কার্যক্ষেত্র নয়? সমাজ উপযোগী কর্মপ্রকল্প, পেশাগত অনুসন্ধান, ব্যক্তিগত অনুসন্ধান, উদ্ভাবনমূলক প্রয়াস। তো কর্মশিক্ষার কার্যক্ষেত্র হচ্ছে তিনটি: সমাজ উপযোগী কর্মপ্রকল্প, পেশাগত অনুসন্ধান এবং উদ্ভাবনমূলক প্রয়াস। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত অনুসন্ধান। তারপরে প্রশ্ন দেখো, সাধারণ শিক্ষার সঙ্গে কর্ম অভিজ্ঞতাকে সংযুক্ত করার ধারণাটি ব্যক্ত করেন। অপশন দেখো দেওয়া রয়েছে: জাকির হোসেন কমিটি, রামমূর্তি কমিটি, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। কোঠারি কমিশন সর্বপ্রথম সাধারণ শিক্ষার সঙ্গে কর্ম অভিজ্ঞতাকে সংযুক্ত করার ধারণাটি ব্যক্ত করেছিলেন। পরের প্রশ্ন দেখো, তাহলে 3 নম্বর প্রশ্ন: নিচের কোনটি শিক্ষার্থীর মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অর্থবহ কাজ? দেখো, অপশন দেওয়া রয়েছে: সুস্থতা, খাদ্য, আবাস, সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সবকটি। শিক্ষার্থীর মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অর্থবহ কাজগুলিকে আমরা মোটামুটি 6টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর সুস্থতা ও স্বাস্থ্যবিজ্ঞান, 2 নম্বর খাদ্য, 3 নম্বর আবাস, 4 নম্বর পরিচ্ছদ, 5 নম্বর কৃষ্টি ও বিনোদন এবং 6 নম্বর সমাজসেবা ও জনসংযোগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবকটি। 4 নম্বর প্রশ্ন দেখো, এসওপিডব্লিউর পুরো অর্থ কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, সোশ্যালি ইউজফুল পারপোজের ওয়ার্ক, সোশ্যালি ইউজফুল পপুলার ওয়ার্ক, সোশ্যালি ইউজফুল পাবলিক ওয়ার্ক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। এসওপিডব্লিউ এর পুরো অর্থ হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। তো 5 নম্বর প্রশ্ন দেখো, কর্ম অভিজ্ঞতা বলতে বোঝায় কর্মের সঙ্গে পরিবেশের সমন্বয় সাধন, পরিবেশের উৎপাদনমুখী কাজে অংশগ্রহণ, যে কোনো কর্মে অংশগ্রহণ, আর্থিক সংস্থান সুনিশ্চিতকরণ। তো দেখো, এই প্রশ্নের উত্তর আমরা সহজেই করতে পারবো যদি আমরা কর্ম অভিজ্ঞতার সংজ্ঞাটি পড়ে থাকি। কর্ম অভিজ্ঞতার সংজ্ঞায় কি বলা হচ্ছে: বিদ্যালয়ে, গৃহে, কর্মশালায় বা শস্যক্ষেত্রে বা যে কোনো স্থানে উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ করাকেই বলা হচ্ছে কর্ম অভিজ্ঞতা। তাহলে দেখো, এখানে সংজ্ঞাতেই বলা রয়েছে যে উৎপাদনমুখী কাজে অংশগ্রহণ করাকে বলা হচ্ছে কর্ম অভিজ্ঞতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পরিবেশের উৎপাদনমুখী কাজে অংশগ্রহণ। তারপরে প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, কর্মশিক্ষা হলো কর্মের মাধ্যমে শিক্ষা, কর্মের মাধ্যমে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ, কর্মের মাধ্যমে ব্যক্তির মানসিক বিকাশ, কর্মের মাধ্যমে ব্যক্তির নৈতিক বিকাশ। তো কর্মশিক্ষা বলতে আমরা বুঝি শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর হোলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হবে কর্মের মাধ্যমে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ। 7 নম্বর প্রশ্ন দেখো, এসওপিডব্লিউ তে উদ্দেশ্যমূলক কাজ বলতে বোঝানো হয় স্বল্প ব্যয়যুক্ত কার্যাবলী, শিক্ষামূলক সম্ভাবনাযুক্ত কার্যাবলী, সামাজিক মূল্যযুক্ত কার্যাবলী, কায়িক শ্রমের মাধ্যমে সম্পাদিত কার্যাবলী। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষামূলক সম্ভাবনাযুক্ত কার্যাবলী। এসইউপিডব্লিউ তে উদ্দেশ্যমূলক কাজ বলতে বোঝানো হয়েছে শিক্ষামূলক সম্ভাবনাযুক্ত কার্যাবলী।
পরের প্রশ্ন দেখো, তো এখানে 8 নম্বর প্রশ্ন দেখো, সমাজনীতি ও অর্থনীতির বিচারে দেশকে উৎপাদনমুখী হতে হবে, এই কথা কে বলেছে? দেখো এখানে অপশন দেওয়া রয়েছে: কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986, মুদালিয়ার কমিশন। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1968। তারপরে প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, কর্মশিক্ষা কোন ধরনের শিক্ষা? হস্তশিল্প বিষয়ক শিক্ষা, প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা, বৃত্তি শিক্ষা, বুনিয়াদী শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা। কর্মশিক্ষা প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা ধরনের শিক্ষা। পরের প্রশ্ন দেখো, কর্ম অভিজ্ঞতার নতুন নামকরণ কি করা হয়েছে? সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম, পরিবেশ উপযোগী উৎপাদনাত্মক কর্ম, কারখানা উপযোগী উৎপাদনাত্মক কর্ম, গৃহ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। কর্ম অভিজ্ঞতার নতুন নামকরণ হচ্ছে সমাজ উপযোগী উৎপাদনাত্মক কর্ম। 11 নম্বর প্রশ্ন দেখো, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য হলো সাধারণ শিক্ষার সঙ্গে হস্তশিল্পকে যুক্ত করা, গ্রাম এবং শহরাঞ্চলে হস্তশিল্পকে প্রসারিত করা, হস্তশিল্পকে কেন্দ্র করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, সময়ের প্রতি গুরুত্ব আরোপ করা। তো বুনিয়াদী শিক্ষার যে মূল বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে হস্তশিল্পকে কেন্দ্র করে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা। তাহলে এই অপশনটি হচ্ছে সঠিক উত্তর। বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য বা মূল বৈশিষ্ট্য হচ্ছে হস্তশিল্পকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা। তারপরের প্রশ্ন দেখো, এসইউপিডব্লিউ এর সমগ্র কার্যক্রমটি কয়টি ভাগে বিভক্ত? দেখো অপশন দেওয়া রয়েছে: একটি, দুটি, তিনটি, চারটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুটি। তো দেখো, এসইউপিডব্লিউ এর সমগ্র কার্যক্রমটি দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে অর্থ সমস্যা বর্জিত সহজ ধরনের কাজ সম্পর্কিত আবশ্যিক কার্যক্রম, এবং আরেকটি হচ্ছে উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ সম্পর্কিত ঐচ্ছিক কার্যক্রম। তো দেখো পরের প্রশ্ন, শ্রী ঈশ্বরভাই পাটেল কমিটি কিসের উপর গুরুত্ব দিয়েছেন? তো অপশন দেওয়া রয়েছে: শিক্ষণ প্রক্রিয়া, পুঁথি নির্ভর শিক্ষা, হস্তশিল্প। তো এই প্রশ্নের সঠিক অপশন হবে শিক্ষণ প্রক্রিয়া। শ্রী ঈশ্বরভাই পাটেল কমিটি শিক্ষণ প্রক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, শ্রী ঈশ্বরভাই পাটেল কমিটি কত সালে গঠন করা হয়? 1970, 1974, 1977, 1980। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1977। 1977 সালে শ্রী ঈশ্বরভাই পাটেল কমিটি গঠন করা হয়। পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, সরি, পল্লী সমস্যা সমাধানে কোন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল? কর্মশিক্ষা, বুনিয়াদী শিক্ষা, শ্রীনিকেতন শিক্ষা, শিল্প শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রীনিকেতন শিক্ষা। পল্লী সমস্যা সমাধানে শ্রীনিকেতন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, তো দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, কোন শিক্ষা ব্যবস্থায় হস্তশিল্পের মাধ্যমে উৎপাদনই মুখ্য বিষয় হয়ে উঠেছে? অপশনগুলো দেখো দেওয়া রয়েছে: শ্রীনিকেতন শিক্ষা, কর্মশিক্ষা, বুনিয়াদী শিক্ষা, শিল্প শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় হস্তশিল্পের মাধ্যমে উৎপাদনই মুখ্য বিষয় হয়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, এসইউপিডব্লিউ
এর ধারণাটি কোন দার্শনিক চিন্তাধারার ফল? দেখো অপশন দেওয়া রয়েছে প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, মার্ক্সবাদ, ভাববাদ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্ক্সবাদ। তো দেখো এখানে 18 নম্বর প্রশ্ন, আত্মনির্ভরমূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন? দেখো অপশন দেওয়া রয়েছে গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তো সঠিক উত্তর হবে গান্ধীজি। গান্ধীজি আত্মনির্ভরমূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। পরের প্রশ্ন দেখো, কর্মশিক্ষার কার্যক্ষেত্র কটি? তো এই প্রশ্নের আলোচনা আমি একটু আগেই করলাম, যে কর্মশিক্ষার কার্যক্ষেত্র হচ্ছে 3টি। তাহলে দেখো এই যে 3টি। লাস্ট প্রশ্ন, তাহলে দেখো 20 নম্বর প্রশ্ন, এটা আমাদের লাস্ট প্রশ্ন। নিচের কোনটি শিক্ষার্থীর মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অর্থবহ কাজ নয়? তো আমরা একটু আগে বললাম যে শিক্ষার্থীর মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অর্থবহ কাজ মোটামুটি 6টি ভাগে ভাগ করতে পারি। তো দেখো এখানে অপশন দেওয়া রয়েছে পরিচ্ছদ, বিনোদন, জনসংযোগ, পঠন। তাহলে এখানে দেখো পঠন কিন্তু শিক্ষার্থীর মৌলিক চাহিদার সঙ্গে সম্পর্কিত অর্থবহ কাজ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে পঠন। তো আজকে আমি এই 20টি প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, তোমরা যারা চাইছো অনলাইন পড়তে, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।